অনেক দিন পর আবার শুরু করলাম নতুন করে। অনেক দিন হয়ে গেছে আমি আমার এই চ্যানেলে কোনো ভিডিও দিই না, তোমরা তো জানোই। আর অনেকেই আছো যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখছো। তো যাই হোক, বাচ্চাদের পরীক্ষাটাও শেষ হয়ে গেল, ফাইনাল এক্সাম। তারপরে ইচ্ছে হলো নতুনভাবে কাজটাকে শুরু করার। তো ভাবলাম ঠিক আছে, তাহলে অল্টারনেট করে দুটো চ্যানেলেই ভিডিও দেব। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। সমস্ত গাছগুলো কিন্তু এখন নিচে নিয়ে গেছি, অনেক দিন হয়ে গেছে, কারণ শীত তো চলে গেছে। এখন এই কড়া রোদে গাছগুলো রাখলে আর ভালো থাকবে না। এখন সকালের রোদটা যদিও খুব মিষ্টি ভালো, তবে বেলার দিকে কিন্তু রোদের তাপটা বেশ ভালোই আসছে। সকালবেলায় স্নান করে আমি সূর্যদেবকে জল দিয়ে নিলাম। তারপরে এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব। আর কাজ সব হয়নি, আমি স্নানটা একটু তাড়াহুড়োতে করে নিয়েছি। ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নানটা যদি একটু করে নেওয়া যায়, মনে হয় যেন সারা দিনটাই খুব ভালোভাবে কাটবে। একটা সুন্দর শুরু যদি সকালের দিকটা করা যায় না, সারাটা দিন কিন্তু খুব ভালোভাবেই কাটে, একটা দারুণ পজিটিভিটির সাথে। তো সেটাই আর কি চেষ্টা করি। তবে সব দিন তো আর একরকমভাবে কাজগুলো করা যায় না। তবে হ্যাঁ, একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যদি কাজগুলো করে নেওয়া যায় একটু প্ল্যান করে গুছিয়ে, তাহলে সময়ের অনেকটাই আগে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো ফ্রাইডে, এখন বেজে গেছে প্রায় কটা বাজে, এখন 8:30 মনে হয় বাজে, 8:30 বাজতে চলেছে আর কি। তো এখন আমি আসলাম নিচে, উপরে তো দেখলে ঠাকুরের কাজ মানে যে সূর্যদেবকে জল দেয় এগুলো করে আসলাম, জামা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম। এবারে আমি ওদেরকে এখনই তুলবো না, আরেকটু পরে তুলি, কারণ 11টায় আজকে পড়াতে আসবে। মাঝখানে দুদিন ছুটি আছে বলে ঠিক আছে, দেখলাম ঠিক আছে একটু ঘুমিয়ে নিই, কারণ মানে পরীক্ষার তো একটা প্রেশার রয়েছেই, এখনও শেষ হয়নি। আর ঘরের কাজকর্ম সব হয়নি, কিছু বাকি আছে এখনও, সেগুলো করবো। কিন্তু তাও আমি স্নানটা করে নিলাম, কারণ দেখলাম স্নানটা দেরি হয়ে যাবে, আবার সেই সূর্যদেবকে জল দেওয়া হবে না। ওদিকে দেখলাম মা ওপরে ডিপ ক্লিনিং করছে, ঠাকুর ঘরটা একটু ঝাড়ছে। সকালবেলা ঠাকুর সেবা সেরে সকালের পাটটা সেরে নিয়েছে, সেরে নিয়ে এখন দেখি সেই ডিপ ক্লিনিং করছে। তো ওই জন্য ঠাকুর ঘরে আর যেতে পারলাম না, নিচে চলে আসলাম। এবারে যাই আমি নিচে একটু ধূপ দ্বীপ দেখাই, ঠাকুরের কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে কিছু ভোগ দিয়ে দিই মা লক্ষ্মীকে। তারপরে আমি চা বসাবো, চা খাবো আমি আর মা। তারপরে আর বাকি ঘরের কাজগুলো তারপর করব, দেখি ওরাও হয়তো উঠে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আগে ঘরটা মুছতে পারিনি, সেই জন্য এখন একটু ঘরটা মুছে তারপরেই ঠাকুরের কাজটুকুনি সারছি। ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। আর ওপরে তো ঠাকুর মন্দিরে বাবার মাথায় জল ঢেলে ঠাকুর প্রণাম করে এসছি। এখন নিচে মা লক্ষ্মীকে একটু পুজো দিয়ে নেব। আর শুধু মা লক্ষ্মী নেই, তার সাথে জগন্নাথ আছেন, সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, আর মা সরস্বতীর মূর্তিটা তো এখানেই রাখা থাকে। আর সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার মধ্যেও কিন্তু একটা আলাদাই এনার্জি, এই যে ভাইব্রেশনটা, এই যে এনার্জিটা এখন আমি যেটা প্রাপ্ত করব, এটাই কিন্তু আমার সারাদিনে কাজে লাগবে। আর প্রতিদিন কিন্তু আমি ঠাকুরকে ধূপদীপ দেখানোর পরে সেটা সারা বাড়িতে রান্নাঘরে দেখিয়ে দিই। আর ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য বা নেগেটিভিটি দূর করার জন্য কর্পূর আর লবঙ্গ একটুখানি জ্বালিয়ে সেই ধোঁয়াটা দেওয়া কিন্তু ভীষণ ভালো। তো ঠাকুরের কাজ সেরে নিয়েছি, এদিকে ফোন আসলো, ফোনে আবার কথা বললাম। আর এই যে তো
তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো অবশ্য করে কিন্তু আমাকে কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। তোমরা আমার কি ব্লগ তোমরা দেখতে চাও, কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, একটু সাজেশন অবশ্যই দিও। তোমরা কি ডেইলি ব্লগ দেখতে চাও নাকি বিশেষ কোনো ক্রিয়েটিভিটি ব্লগ দেখতে চাও, অবশ্য করেই কিন্তু একটু কমেন্ট করো। তোমরা যদি সেইভাবে কমেন্ট করে নিজেদের মতামতটা জানাও, আমিও হয়তো ভিডিও করার অনেকগুলো আইডিয়া পাবো, আর তার সাথে তো মোটিভেশন তো অবশ্যই পাবো। আজকের এই খাবারটা একটু শর্টকাটেই করলাম, মানে ব্রেকফাস্টটা। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি। গোলা রুটির মধ্যে আমি দিয়েছি এখানে আটা, সামান্য একটু ময়দা মিশিয়েছি। গোলা রুটির আটার ওই ব্যাটারের মধ্যে একটু ময়দা মিশিয়ে দিলে না গোলা রুটিগুলো বেশি ভালো হয়, সেই জন্য একটু মিশিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু চিনি আর লবণ, ব্যাস এইটুকুনি দিয়ে গুলে নিয়েছি। এটা চাইলে দুধ দিয়ে গুলে নেওয়া যায় বা জল দিয়ে। আমি কিন্তু সবসময় জল দিয়েই গুলে নিই, কারণ ওরা সস দিয়ে খেতে ভালোবাসে। এটা কিন্তু দই দিয়েও খাওয়া যায়, তবে আমি চা দিয়ে খেতেই বেশি ভালোবাসি। সকালের খাবারটা খেয়ে নিয়ে রান্নার জোগাড়টাও করতে শুরু করে দিলাম। আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হবে, সেটা ডাল রান্না করি বা ডালের বড়া করি, যাই করি না কেন। আর চালটাও কিন্তু ভিজিয়ে রেখে দিই। তবে আজকে ডালের বড়ার তরকারি করব। সকালের কাজ যেটুকুনি বাকি ছিল, তো আজকে যেহেতু মানে স্নানের পরেই দেখলাম যে ঠিক আছে এই কাজটুকুনি করে নিই, তো সেই কারণেই আমি এখন এই ঘর দুটো একটু মুছে নিচ্ছি। চাইলে না মুছলেও হতো, ঘরদোর পরিষ্কার এমনি ঝাড় দিয়ে করে রেখেছিলাম, কিন্তু ওই যে অভ্যেস প্রতিদিন ঘর মোছা, সেই জন্য এইটুকুনি না করলে আমি হয়তো শান্তি পাবো না, সেই জন্য ওই ঘর দুটো মুছে নিলাম। তারপরে আজকে ছিল একাদশী, তো বুঝতেই পারছো ভিডিওটা একটু পুরনো হয়ে গেছে, 4-5 দিন আগের ভিডিও এটা। কিন্তু আমি জানি যে আমার এই চ্যানেলে তোমরা আমার এই ভিডিওটা পছন্দ করবে। ঠাকুরের জন্য ফলগুলো গুছিয়ে তুলে দিলাম যতটুকু ভোগে দেওয়া হবে। তারপরে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব, মানে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো মটর ডালের বড়ার জন্য তো আমি ডালটা ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা, হিং, একটু আদা দিয়ে তারপরে এখন বড়াগুলো ভেজে তরকারিটা করলাম। আলু মশলা যেভাবে তরকারিতে কষাই ওইভাবে ভালো করে জিরে, আদা, টমেটো পেস্ট করে ভালো করে কষিয়ে প্রথমে আলুর তরকারিটা করে নিয়েছি। তারপরে লাস্টের দিকে বড়া ভাজাগুলো দিয়ে জাস্ট একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর কি। তো হয়ে যাবে বড়া আলুর তরকারি। তো রান্না তো আমার কমপ্লিট, আর রান্না করতে করতে কিন্তু আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই, যেরকম টুকটাক বাসন যা বেরোতে থাকে সেগুলো মেজে ফেলি, গ্যাস স্টোভের আশপাশটাও কিন্তু পরিষ্কার করে ফেলি, আর টোটালি নিট অ্যান্ড ক্লিন করে ফেলি। মশলার কৌটো, তেলের বোতল এগুলো যদি পরিষ্কার করতে হয় সেগুলো কিন্তু একটু ভালো কাপড় দিয়ে মুছে নিই। অনেক সময় একটুখানি জাস্ট লিকুইড স্প্রে করে মুছে নিলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো মোটামুটি 12টার মধ্যে আমি এই কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। সকালবেলায় ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় যা যা কাজ সংসারে থাকে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি মোটামুটি চেষ্টা করি যাতে 12টার মধ্যেই কমপ্লিট করতে পারি। তবে অবশ্যই সব দিন তো সমান টাইমেই কাজ শেষ হয় না, কম বেশি হয়, কখনো হয়তো একটু আগেই কমপ্লিট করতে পারি, আবার কখনো একটু দেরি হয়। তো এতদিন পর যেহেতু এখানে ব্লগ দিচ্ছি, জানি না তোমাদের কি রেসপন্স পাবো বা ভগবানের কি ইচ্ছা ভগবানই জানে। যদি তোমাদের ভালো রেসপন্স পাই অবশ্যই রেগুলারিটি মেনটেন করে অল্টারনেট ডেতে আমি ব্লগ দেব। আজকে রান্না ডালের বড়া ভাজা শুকনো, মুগ ডাল, তার সাথে বড়া আলুর তরকারি, খুব সিম্পল রান্না। আর টক দই তো এখন থাকছেই প্রতিদিন। এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু। আর হ্যাঁ, আমার আর মার কিন্তু একাদশী, এটা 3 জনের জন্য আর কি। তো যাই হোক, এখানে দেখো খাবার শেষে দইটা আমি এভাবে দিয়েছি, টেস্টি করে দইটা রেডি করে এরকম ফল দিয়ে দিয়েছি। রায়তা বলা যাবে না, ফ্রুট রায়তা, কারণ রায়তা একটু পাতলা হয়। তো একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো গাছে কি সুন্দর স্ট্রবেরি হয়েছে, অনেক স্ট্রবেরি কিন্তু হয়েছে, খাওয়াও হয়ে গেছে, এটা তোমাদের আজকে দেখালাম। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করো। রাধে রাধে।